নতুন মন্ত্রিসভার শপথ ৩-৪ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব। নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে সর্বোচ্চ ৩-৪ দিনের মধ্যে। এ বিষয়ে প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ। বঙ্গভবনের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এ শপথ পড়াবেন। আজ শনিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এবারের নির্বাচনের মধ্যে দিয়ে ২ যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্যে দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। দলটি এ ঘোষণা দিয়েছেন আগেই। নির্বাচনে ফলাফল ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা ২ আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। আর তাদের শরিকরা পেয়েছে ৩টি আসন, অর্থাৎ বিএনপি এবং তার মিত্ররা পেয়েছে ২১২টি আসন। অন্যদিকে জামায়াত ইসলাম পেয়েছে ৬৮টি আসন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকরা পেয়েছেন ৯টি আসন, অর্থাৎ জামায়াত ইসলামী ও তার মিত্ররা পেয়েছেন ৭৭টি আসন। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ কবে, কারা থাকছে নতুন মন্ত্রিসভায়, তা নিয়ে আলোচনা চলছে। নতুন মন্ত্রিসভার শপথ আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ, তবে শপথ হয় বঙ্গভবনে। রাষ্ট্রপতি এ শপথ পড়ান। নতুন মন্ত্রিসভার শপথের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, সংসদ নেতা নির্বাচন, আনুষঙ্গিক প্রক্রিয়া কথা উল্লেখ করে বলেন, এরপর সুবিধাজনক একটি সময় নির্ধারিত হয় শপথের জন্য। তিনি আরো বলেন, আমরা আশা করছি আগামী ৩ বা ৪ দিনের মধ্যে শপথ হয়ে যাবে। তবে মন্ত্রিপরিষদ বিভাগকে যদি বলা হয় আগামীকাল বা পরশু, সেটার প্রস্তুতি আছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সংসদ সদস্যদের শপথ হওয়ার পর জানা যাবে মন্ত্রিসভার শপথ কবে হবে। শপথ অনুষ্ঠানে কম বেশি ১,০০০ অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি আছে বলে জানান তিনি। এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।